৩,৫০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত সুনামগঞ্জ। তবে জেলার বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে সরকারি প্রকল্পের নামে রাতভর চলা ড্রেজিং মেশিন। মূলত দেশের ১৩টি জেলায় সারের বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে এটি পরিচালনা করা হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর ও ব্রাহ্মণগাঁও মৌজার সুরমা নদীর চর থেকে ৭ লাখ ঘনফুট বালু ও মাটি উত্তোলনের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিষয়টি তদারকির জন্য সহকারী ভূমি কমিশনার প্রতি সপ্তাহে নির্ধারিত বালি উত্তোলন নিশ্চিত করে জেলা প্রশাসককে রিপোর্ট করার কথা রয়েছে, যদিও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। প্রকল্পের কাগজ দেখিয়ে বালিমাটি উত্তোলন করে নৌকায় লোড করা হচ্ছে। ফলে সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ নৌকা ভর্তি মাটি প্রকল্পে যাওয়ার কথা থাকলেও যাচ্ছে ২ থেকে ৩টি। বাকি উত্তোলিত বালিমাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করছে স্থানীয় ঠিকাদার। প্রতিদিন রাতভর চলে ড্রেজার, যা প্রকল্প অনুমোদনের শর্ত লঙ্ঘন। স্থানীয় ঠিকাদার ১ মাসেই প্রায় ৫০ লাখ টাকার মাটি অবৈধভাবে বিক্রি করেছে বলেও অভিযোগ রয়েছে। সেই সঙ্গে ড্রেজারের উচ্চ শব্দে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতিবাদ করলেই মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় যুবদল নেতা ও ঠিকাদারদের বিরুদ্ধে। তোমরা বাতিটার জবাবই দিতে পারতে না, তোমরা সহ্য করতে করতে তোমরা বেড়া রঙে লাগাইছো, তোমরা বুঝোই না। একটা মানুষ হয়ে শহর উঠতার ভাই, আর তোমরা গাঁও থাকতে পারবা একটা মানুষ মনে করো যদি বালাটিকে এরা চলে কি দিনও তোমার মামলা থেকে বাধ্য হয়েছে আমার মানুষ কইয়া সবটি মানুষে আমার মানুষ কইতাছি যে আজকে তুমি বল মারিচ্ছ মাথা গরম হয়ে কিন্তু এটা সহ্য করতে আর বাড়ির বাদে তোমরা তোমার বাড়ি কেন ফেলে এখন আমার বাড়ি কেন তো আমার নদীর মধ্যে তোমার বাড়ি লাগি তোমরা সাবধানে যাও, বেশি বাড়াবাড়ি বালা না কিন্তু আমার কথা বুঝো। তোমার চুকানি বেশি বাড়াবাড়ি কিন্তু বালা না, পরে কিন্তু সমস্যা পড়বে। সীমানার বাইরে কিন্তু সমস্যায় হইলাম। এদিকে প্রকল্প নিয়ে প্রতিবেদন না করতে সাংবাদিককে ঘুষ দেওয়ার প্রস্তাবও দেন ওই ঠিকাদার। আমরা কতজন আছি সবই কম বেশ আছি, হয়তো আমি বুঝিও করে ব্যবসাটা সার গোডাউনের কামটা নিচে তারই কামটা ওনে ফাটাই লিখো যে তো আর ফাটাই লিখো এটা বাদ দেও। আমরা ওই যে তোমার লাগে একটা ২০ দেরাম দিয়া একটা ইয়ে করে আমরা আবার তোমরা ১০ দিন করে একটা দিন। প্রকল্প নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ড্রেজার মেশিনের সমস্যার কথা বলে সাইটে নিয়মিত মাটি না ফেলার অভিযোগ করেন স্থানীয় ঠিকাদাররা। মেশিনের প্রবলেম, যেরকম লোডিং ড্রেজারের প্রবলেম, দেন আপনার আনলোডিং ড্রেজারের প্রবলেম, তারপরে যে চর দেখাইছে চরে বালি প্রবলেম। রাত্রে আমাদের যেটা লোড হয়ে আসে এখানে যদি থাকে নৌকা আনলোড করতে ২ থেকে ২.৫ ঘন্টা সময় নেয় ওরা, সেক্ষেত্রে হয়তো বা সন্ধ্যা হয়ে যায়। তবে উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, সরকারি প্রকল্পের নামে কেউ অনিয়ম করলে এবং তার সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাতের ড্রেজার চলার আসলে কোনো নিয়ম নাই, কিন্তু যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে রাতে ড্রেজার চলছে যেটা সময়ের বাইরে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। গেল ২২ মে থেকে প্রকল্পের নামে সুরমা নদীতে দিনভর ড্রেজার চললেও ১ মাসে সরকারি প্রকল্পে মাটি পড়েছে প্রায় ২,৮৩,০০০ ঘনফুট। এখন সুনামগঞ্জ।